অর্থনৈতিক এবং প্রাকৃতিক লাইফলাইন হলো আমাদের এই খালটা। গার্লস স্কুলের সামনে দিয়ে গিয়ে কোন দিকে বের হয়েছে, কাকপুর গিয়ে নদীর সাথে বের হয়েছে। এই খাল আপনারা দেখেছেন, সবাই দেখেছেন, আত্মীয় থেকে দেখেছেন, সবাই দেখেছেন। এখন খাল আছে, কথা বলেন না কেন? খাল আছে, খাল গেছে, খাল কি বেচছে সরকার? কারো কাছে বেচছে? তাহলে খাল কই গেল? কথা বলেন, খালটা গেল কোথায়? আপনারা যারা যারা খালের পাশ দিয়ে যাবেন আর খালের দিকে তাকাবেন, তাহলে বুঝতে পারবেন খালের মধ্যে কে কি করেছে। বোঝা যাবে না খালের মধ্যে কে কি করেছে। এবং এর মধ্যে কিছু আছে স্থায়ী প্রপার্টি তৈরি করেছে, মানে বিল্ডিং হয়ে গেছে খালের মধ্যে। কি হয়েছে না? এটা আপনারা চান যে খালের মধ্যে বিল্ডিং থাকুক, এই খালটার মধ্যে পানি প্রবাহ থাকুক? আপনারা চান? সবাই চান? ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখে, এই খালের মধ্যে পানি থাকবে, নৌকা থাকবে, লঞ্চ থাকবে, আর অবৈধ স্থাপনাগুলো যার যার আছে, আমি অনুরোধ করবো আপনারা আস্তে আস্তে সরায় নেন। আমি অনুরোধ করবো আপনারা আস্তে আস্তে সরায় নেন এবং আপনারা যাদের আছে তাদেরকে আপনারা রাস্তাঘাটে দেখা হলে অনুরোধ করবো সেই স্থাপনাগুলো সরায় নেন। অনেকে মসজিদের প্রাপ্তি ভবন করেছেন, কবরস্থান করেছেন, আমি বলবো করেছেন, ঘাট করেছেন, আবার কেউ বেড়া দিয়ে দেখছি আলোকে টাকাই দেখা যাচ্ছে, এটা কেটে নিতে যে যত বড় বড় হন না কেন এই জায়গাটা ছেড়ে দেওয়ার জন্য আজকে থেকে প্রস্তুতি নেন। এটা জনগণের সম্পত্তি, সরকারের সম্পত্তি। আপনারা যদি সহযোগিতা করেন, প্রত্যেকটি জিনিস এইভাবে জনগণের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দিবে ইনশাআল্লাহ। আর একটা জিনিস বোঝা যাবে, তার আগে আমি শেষ করবো আরেকটি বিষয় দিয়ে একটি কথা বলে। এই জায়গাটা কি হয়েছে, সার নাই, এই অভিযান আমরা আস্তে আস্তে শুরু করছি এবং পেয়েছি। আমি আপনাদের কাছে একটি কথা পরিষ্কার করে বলতে চাই, একদম খোলামেলা কথা। আপনারা আপনাদের সন্তানদের দিকে ভালোভাবে নজর রাখবেন। আপনার সন্তান কিছু করছে, কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, একটু দয়া করে খবর রাখবেন। প্লাস আরেকটা কথা বলবো, যারা সন্তান বা কোন তরুণ বিপদে পড়ে যাওয়া যদি খেয়ে থাকে, এটাকে গোপন করে লাভ নাই। রোগ শরীরের মধ্যে পুষে রেখে লাভ আছে, পুষে রেখে লাভ নাই, ঠিক করতে হবে। আমরা সবাই সবাইকে সহযোগিতা করব, কিন্তু পুলিশ প্রশাসন একদম সিরিয়াসলি এইটা শেষ না হওয়া পর্যন্ত অভিযান পরিচালিত হবে। শেষ না হওয়া পর্যন্ত অভিযান পরিচালিত হবে। এবং পরিষ্কার কথা, যাকে পুলিশ ধরবে, কেউ থানায় বা কিংবা কোনো অফিসারের কাছে প্রশ্ন করবে না, সে জানবে কি হোক, যত বড় সাহেবের ছেলে হোক, থানায় কেউ টেলিফোন করবেন না। মাদকের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হবে, আইনের ভাবে আইন হিসাবে তার শাস্তির ব্যবস্থা করা হবে। কেউ এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না, দয়া করে। আপনারা মনে রাখবেন, এই বিষয় কিন্তু সমাধান না হয়, আপনার আমার পরিবার আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে এবং আপনি এক সময় এখান থেকে ক্ষতিগ্রস্ত হবেন, তখন কাউকে বলার সুযোগ পাবেন না। আমরা চেষ্টা করছি সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই জিনিসটাকে যাতে নির্মূল করা যায় এবং নির্মূল করে আমরা এই প্রশাসনিক অ্যাকশনের পাশাপাশি ছেলেমেয়েদের মানসিক এবং শারীরিক মেধা বিকাশের জন্য